নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি অসম্ভব সুস্বাদু এক নিরামিষ ভাপার রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই ভাপার রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারো। সাদা ভাত বা পোলাও দুটোর সাথে এই ভাপাটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। যদি হাতে সময় কম থাকে, মনে হয় বেশি তরকারি বানাতে ইচ্ছা করছে না বা সময় কম আছে, তাহলে একবার এই ভাপাটা বানিয়ে দেখো। বা বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলেও কিন্তু অবশ্যই ভাপাটা বানিয়ে নিতে পারো। চলো তাহলে আজকের এই ভাপার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ভাপার জন্য মশলা তৈরি করব। আর মশলা কিভাবে তৈরি করছি, মশলা যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে কিন্তু ভাপার টেস্ট ভালো আসবে না। তাই রেসিপিটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, যে পরিমাণ সর্ষে সেই পরিমাণই পোস্ত নিয়েছি, আর তার থেকে একটু কম নিয়েছি চারমগজ। এই মশলাগুলোকে প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে শুকনোভাবে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোটা কাজু। তার সাথেই দেবো এখানে এক খণ্ড নারকোল। নারকোলটা যাতে ঠিকঠাক মিহি করে বাটা হয় তাই নারকোলটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। তবে বলবো, যে পরিমাণ তোমরা ভাপা বানাবে সেই হিসাবেই কিন্তু মশলাপাতিগুলোকে তোমরা এখানে ব্যবহার করবে। তবে কতটা কি মশলাপাতি দিতে হবে সেটার আন্দাজ কিন্তু আমি বলে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। দেবো এখানে বেশ কিছুটা ধনে পাতা। হয়তো তোমরা বলতে পারো ভাপার মধ্যে এত মশলা কেন? তবে ভাপার গ্রেভির টেস্ট যদি ঠিকঠাক আনতে চাও তাহলে অবশ্যই এই সমস্ত মশলাগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে। কিছুটা জল দিয়ে মিহি করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। দেখো, মশলার মিহি পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ভাপাটা যেহেতু বানাবো আমি একটা টিফিন বক্স আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই। এই দইয়ের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও ভালো আসবে আর একটু ঝালও হবে। একটু অল্প করে হলুদ দেব। হলুদ কিন্তু খুব বেশি দিলে ভাপার রঙটা নষ্ট হয়ে যাবে, তাই হলুদের পরিমাণটা একটু কম দেবে। আর তার সাথে অবশ্যই এখানে একটু মিষ্টির ব্যবহার করতেই হবে, যেহেতু টক দই আছে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দইটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই যদি খুব ভালো করে না ফেটানো হয় তাহলে ভাপা বানালে মশলার মধ্যে দইটা দলা পাকিয়ে থাকবে, তখন ভাপাটা খেতে ভালো লাগবে না। বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি, তার সাথেই দেব কাঁচা সর্ষের তেল। আর মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দেব। তবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ঠিক এই রকম আমাদের একটু ঘন ঘন হবে। মশলা কিন্তু পাতলা করে ফেলা একদমই চলবে না। এই সময় কিন্তু তোমরা এখানে ঝাল, লবণ, মিষ্টি এটা চেক করে নেবে। আজকের ভাপাটা আমি বানাবো পনির দিয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি 350 গ্রাম পনির। তবে যেহেতু ভাপা বানাবো সেক্ষেত্রে পনিরটা কিন্তু একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করতে হবে। আমি পনিরের টুকরোগুলোকে কেটে নিচ্ছি নিজের পছন্দ মতন। তোমরা নিজেদের পছন্দ মতন পনিরটাকে কিন্তু টুকরো করে কেটে নেবে। দেখো, আমি পনিরের টুকরোগুলোকে একটু এরকম মাঝারি করে কেটে নিচ্ছি। চাইলে তোমরা আরেকটু ছোট করেও কিন্তু এগুলোকে কেটে নিতে পারো। এবার আমি পনিরটাকে হালকা করে ভাজবো। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার পনিরটাকে আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো, 1 থেকে 2বার কিন্তু আমি তেলের মধ্যে পনিরটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু একদমই ভাজবো না। আর তোমরা চাইলে অবশ্যই কাঁচা পনির দিয়ে ভাপাটা করতে পারো। তবে আমার মনে হয় পনিরটা যদি হালকা করে একটু তেলের ওপরে এরকম নাড়াচাড়া করে নিয়ে ভাপা করা হয় সেক্ষেত্রে খেতে বেশি ভালো হয়। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর বানিয়ে নেওয়া মশলার মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু এরকম নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই মশলার মধ্যে কিন্তু পনিরগুলো এইরকম ডুবে থাকবে। পনির আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
ওপর থেকে দুটো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। ভাপা বানানোর জন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এবার টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ টিফিন বক্সটাকে কিন্তু ঠিক এই রকম লেভেলের জলের মধ্যে বসাতে হবে। খুব বেশি জল কিন্তু দিয়ে দিলে টিফিন বক্সের মধ্যে জলটা যখন ফুটতে থাকবে ঢুকতে পারে। এবার মিনিট 15 থেকে 20 মিনিট মতন আমি কিন্তু এটাকে স্টিম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। খুব সাবধানে এবার টিফিন বক্সটাকে আমাদের তুলে নিতে হবে। মিনিট 5-7 আমাদের ওয়েট করতে হবে টিফিন বক্সটা ভালো করে যাতে ঠান্ডা হয়। আমি 5-7 মিনিট পর এবার ফিরে এসেছি আর টিফিন বক্সের ঢাকাটাকে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভাপাটা কিন্তু আমাদের একদম রেডি। ঠিক এই রকমই কিন্তু ভাপা আমাদের চাই। দেখো আমি একটু তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ভাপার গ্রেভিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তাই প্রথমেই বলেছিলাম খুব বেশি জল দেবে না আর খুব বেশি হলুদ দিলে ভাপার কালারটা কিন্তু এত সুন্দর পাবে না। তাই হালকা কালার পাওয়ার জন্য খুবই সামান্য করে একটু হলুদ এখানে মেশাবে। ভাপা কিন্তু একদম রেডি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এই ভাপা। তোমরা একবার গরম ভাতের সাথে এই ভাপাটা বানিয়ে খেতে পারো। তাছাড়া এই ভাপাটা কিন্তু তোমরা পোলাওয়ের সাথেও অনায়াসে খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলে একটু অন্য কিছু কম সময়ে বানিয়ে দিতে চাইলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারো। গেস্টরাও কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আশা করছি আজকের এই নিরামিষ ভাপার রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবে। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরাও একবার বাড়িতে অবশ্যই ভাপাটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের সবার ভাপাটা খুব খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।